এবার ভোটে অনেক কিছু নতুন, এবার ভোটে অনেক কিছু নজর কাড়া, নজরে পড়ার মতো, চোখে লাগার মতো। অনেকে বলছেন এত আধা সেনা, এত সেনা জওয়ান, তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। ব্যাখ্যা তো দিয়েছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। তার জন্য কমিশনের মনে হয়েছে যে সত্যি এত বাহিনী দরকার। প্রথম দফা 152 আসন, 2,40,000 জওয়ান, ভোট যাতে ঠিকমতো হয়, যাতে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারেন, তার জন্য রয়েছেন। আমরা গ্রাফিক্যালি আপনাদের দেখাতে পারি কোন কোন জেলায় কত জওয়ান রয়েছেন, এবং সবচেয়ে বেশি জওয়ান মুর্শিদাবাদে রয়েছেন। তো এই এত এত জওয়ান তারা রয়েছেন ভোটের জন্য। কেউ কেউ বলছেন যে এত এত মানুষ যে ভোট দেবেন, এমন হবে না তো যে এত জওয়ান দেখে ভোটাররা তারাও কোথাও টেনশনে পড়ে যাবেন? না, সে আশঙ্কা হয়তো নেই, কিন্তু যখন ভোট শুরু হয়নি এখনো পর্যন্ত, তার আগেই এত বাহিনী, এত জওয়ান, সে সম্পর্কে রাজনৈতিক দলের প্রতিনিধি যারা আছেন তারা কিভাবে দেখছেন আমি একবার বোঝার চেষ্টা করব। তমসাকে দিয়ে আমি শুরু করব। তমসা, এত জওয়ান, এত সেনা এই প্রথম বাংলার ভোটে? এইবারের যে ভোট হচ্ছে সেই ভোটে মানুষ ঠিক করে নিয়েছে কি এই যে দুর্নীতি, এই যে অপশাসন, সেই অপশাসন থেকে তারা মুক্তি চায়। এইবারের ভোট মানুষ দেবে। সেই ভোট শুধুমাত্র একটা ভোট নয়, প্রত্যেকবার আমরা যে ভোট দেখি সেই ভোট নয়। এই ভোটে মানুষ শুধুমাত্র ঝড়ের মতো এই সরকারকে পরিবর্তন করবে। এটা শুধুমাত্র একটা সামান্য ঝড় নয়, কোনো সাইক্লোন নয়, এটা সুনামির মতো ভারতীয় জনতা পার্টির সরকার এবারে মানুষই তো শেষ কথা। মানুষ ভোট দেবে, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে ভোট দেবে। তাহলে সেই মানুষ ভোট দেবে, যখন যদি কেউ বাধা দিতে যায়, মানুষ নিজে বাধা ভেঙে ভোট দিতে যাবে। এত সেনা জওয়ান কি প্রয়োজন? সেনা জওয়ান প্রয়োজন এই কারণেই, যারা আমরা বিগত দিনে যে সমস্ত ভোটগুলো দেখেছি যেখানে মানুষ নিজেদের ভোটটা দিতে পারেনি, আমরা 2018-তে এটাও দেখেছি তৃণমূলের কর্মীরা পর্যন্ত তারা নিজেদের ভোটটা দিতে পারেনি, কারণ তৃণমূল এতটাই ভয়ে ছিল কি তাদের নিজেদের কর্মীরাও হয়তো তাদের ভোট দেবে না। সেই যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই আজকে প্রত্যেকটা মানুষ যখন দিনের পর দিন নিজেদের ভোটটা দিতে পারে না, তারা যাতে দিতে পারে। এবং সব থেকে বড় কথা, যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে মানুষ গণপ্রতিরোধ তৈরি করবে, নিজেদের ভোটটা নিজেরাই দেবে। আমরা দেখতে পেয়েছি কিভাবে পরিযায়ী শ্রমিকরা নিজেদের ভোটটাও নিজেরা দিতে ফেরত। দেখুন, আজকে বাংলার সকলকে জানাই সুপ্রভাত। গণতন্ত্রে উৎসবের মেজাজে আজকের ভোটটা হোক। আজকে বাংলার মানুষের জবাব দেওয়ার দিন। এই যে SIR এর মাধ্যমে 200 মানুষের মৃত্যু হলো, 1.5 কোটি মানুষকে ভোটের লাইনে দাঁড় করানো হলো, আমাদের রাজ্যের প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা দেওয়া হলো না, বাংলা ও বাঙালি অস্মিতার উপর যে অকথ্য অত্যাচার ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর মাধ্যমে করলো, সেই সমস্ত কিছুর জবাব আজকে বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে EVM বুলেটে দেবে। আর একটা খুব ছোট্ট কথা বলি, আমাদের কাছে এই মুহূর্তে একটা ইনফরমেশন এসছে, নয়াগ্রাম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, ঝাড়গ্রামে, সেখানে আমাদের রবীন্দ্রনাথ বালা, সে কিন্তু বিজেপির হাতে আক্রান্ত হয়েছে। ফলে বিজেপি সকাল থেকেই পরাজয় নিশ্চিত বুঝে যদি আক্রমণের রাস্তায় যায়, সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে শুভ নয়।